আজকে তোমাদের শোনাব সত্যি ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে আজও আমি রাতের বেলা কোনো পুরনো মন্দির বা মূর্তির সামনে দাঁড়াতে ভয় পাই, কারণ আমি নিজের চোখে এমন কিছু দেখেছিলাম যেটা হয়তো বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি জানি সেদিন যা দেখেছিলাম সেটা স্বপ্ন ছিল না। ঘটনাটা ঘটেছিল প্রায় 6 বছর আগে। তখন আমি একটি স্থানীয় সংবাদপত্রে কাজ করতাম। ছোটখাটো অদ্ভুত ঘটনা, গ্রামের কাহিনী, রহস্যময় খবর এসব নিয়ে রিপোর্ট লিখতাম। বেশিরভাগ সময়ই লোকজনের গুজব বলে মনে হতো, কিন্তু সেই ঘটনার পর আমি বুঝেছিলাম পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারবে না। একদিন অফিসে বসে কাজ করছি, ঠিক তখনই আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। আমি ফোন ধরতেই ওপাশ থেকে একজন বৃদ্ধ মানুষের কাবা গলা শোনা গেল। আপনি কি সেই সাংবাদিক যে ভূতের ঘটনা নিয়ে লেখেন? আমি একটু হেসে বললাম, জি বলুন। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমাদের গ্রামে একটা মূর্তি আছে, রাত হলেই সেটা জেগে ওঠে। আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? বৃদ্ধ ধীরে বললেন, যারা রাতের পর ওই মূর্তির সামনে যায় তারা আর আগের মতো থাকে না। আমার আগ্রহ বেড়ে গেল। আপনার গ্রামের নাম? লোকটা নাম বলল, বিষ্ণুপুরের কাছে একটা ছোট গ্রাম, কালীগঞ্জ। আমি নোট নিলাম, তারপর জিজ্ঞেস করলাম, আপনি কি নিজে কিছু দেখেছেন? ও পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর খুব আস্তে লোকটা বলল, আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। কি হয়েছিল? লোকটা কাঁপা গলায় বলল, ও এক রাতে মূর্তিটার সামনে গিয়েছিল। পরদিন সকালে ওকে পাওয়া যায় মন্দিরের সামনে। চোখ দুটো পুরো সাদা হয়ে গেছিল। আমার শরীর শিউরে উঠল। ও এখন কোথায়? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। 3 দিন পর ও মারা যায়। ফোনটা কেটে গেল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। এরকম গল্প আমি আগেও অনেক শুনেছি, বেশিরভাগ সময় গুজব হয়, কিন্তু বৃদ্ধের গলার ভয়টা একদম সত্যি মনে হচ্ছিল। আমি ঠিক করলাম ঘটনাটা তদন্ত করতে যাব। পরদিন সকালে ক্যামেরা আর নোটবুক নিয়ে বেরিয়ে পড়লাম। বিকেলের দিকে কালীগঞ্জ গ্রামে পৌঁছলাম। গ্রামটা খুব পুরনো, ভাঙাচোরা মাটির বাড়ি, সরু রাস্তা, চারপাশে বড় বড় গাছ, কিন্তু গ্রামের পরিবেশ অদ্ভুতভাবে চুপচাপ। লোকজন খুব কম কথা বলছিল। আমি চায়ের দোকানে গিয়ে গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করতেই সবাই চুপ হয়ে গেল। একজন মাঝবয়সী লোক ধীরে বলল, আপনি বাইরের মানুষ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। লোকটা নিচু গলায় বলল, সন্ধ্যার আগে গ্রাম ছেড়ে চলে যান। আমি বললাম, কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ অমাবস্যা। চায়ের দোকানের অন্য লোকগুলো কেমন ভয় পেয়ে গেল। এক বৃদ্ধ ফিসফিস করে বললেন, আজ রাতে ও জেগে উঠবে। আমার বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হলো। আমি জিজ্ঞেস করলাম, মন্দিরটা কোথায়? একজন লোক কাতা হাতে গ্রামের শেষ প্রান্তের দিকে দেখাল, ওই জঙ্গলের ভেতরে। আমি সন্ধ্যার আগেই মন্দিরটা দেখতে বেরোলাম। গ্রামের শেষ মাথা পার হতেই চারপাশ আরও নির্জন হয়ে গেল। কাঁচা রাস্তা, দুই পাশে ঘন গাছ, বাতাসে কেমন পচা গন্ধ। প্রায় 20 মিনিট হাঁটার পর আমি জায়গাটা দেখলাম। একটা পুরনো মন্দির, অর্ধেক ভাঙা, দেওয়াল জুড়ে শ্যাওলা, আর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক মূর্তি। আমি থেমে গেলাম। মূর্তিটা দেখে বুকের ভেতর কেমন অস্বস্তি শুরু হলো। 4 হাতওয়ালা এক ভয়ঙ্কর দেবীর মূর্তি, মাথায় মুকুট, গলায় খুলি, আর সবচেয়ে ভয়ঙ্কর, মূর্তির চোখ দুটো লাল পাথরের তৈরি। দূর থেকেও মনে হচ্ছিল চিল, চোখগুলো জ্বলছে। আমি ধীরে কাছে গেলাম। মূর্তির নিচে একটা পুরনো ফলকে কিছু লেখা ছিল। ধুলো মুছে পড়তে চেষ্টা করলাম। লেখা ছিল, রাত্রির পর জাগ্রত দেবীকে বিরক্ত করো না। আমার গা শিউরে উঠল।
ঠিক তখনই পেছন থেকে একটা গলা ভেসে এলো। আপনি এখানে কি করছেন? আমি চমকে ঘুরে দাঁড়ালাম। একজন বৃদ্ধ পুরোহিত দাঁড়িয়ে আছেন, লম্বা দাড়ি, কপালে সিন্দুর, তার চোখে স্পষ্ট ভয়। আমি বললাম, আমি সাংবাদিক, এই মন্দিরের ব্যাপারে শুনেছি। পুরোহিত কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনই চলে যান। আমি বললাম, আপনি কি সত্যি বিশ্বাস করেন এই মূর্তি রাতে জেগে ওঠে? পুরোহিত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, বিশ্বাস না করলে আজ রাত পর্যন্ত থাকুন। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি দেখেছেন? পুরোহিত ধীরে মূর্তিটার দিকে তাকালেন। আমি একসময় এই মন্দিরে পূজা করতাম, তখন এসব বিশ্বাস করতাম না, কিন্তু এক রাতে তিনি হঠাৎ থেমে গেলেন, হাত কাঁপছে। আমি ধীরে বললাম, কি হয়েছিল? পুরোহিত ফিসফিস করে বললেন, আমি নিজের চোখে দেখেছিলাম মূর্তিটার চোখ নড়ছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই হঠাৎ কাকের দল চিৎকার করতে করতে আকাশে উড়তে শুরু করল। চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল। পুরোহিত ভয় পেয়ে বললেন, সূর্য ডুবে যাচ্ছে, এখন আর এখানে থাকা ঠিক না। তিনি দ্রুত মন্দির ছেড়ে চলে গেলেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সিদ্ধান্ত নিলাম, আজ রাতটা এখানেই কাটাব। আমি মন্দিরের পাশের একটা ভাঙা ঘরে লুকিয়ে থাকলাম। রাত ধীরে ধীরে নামতে লাগল, চারপাশ নিস্তব্ধ, দূরে ঝিঞ্ঝি পোকার শব্দ, মাঝে মাঝে কুকুরের ডাক। কিন্তু রাত যত গভীর হচ্ছিল, আমার বুকের অস্বস্তি তত বাড়ছিল। প্রায় রাত 12টার সময় হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনলাম, ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছিল কেউ ভারী পায়ে হাঁটছে। আমি ধীরে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর সঙ্গে সঙ্গে আমার বুকের রক্ত জমে গেল। মূর্তিটার চোখ জ্বলছে, আগের থেকে অনেক বেশি উজ্জ্বল লাল আলো। তারপর ধীরে ধীরে মূর্তিটার একটা হাত নড়ল, খট পাথর ঘষার শব্দ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মূর্তিটার মাথা খুব আস্তে ঘুরতে শুরু করল, আর সেই লাল চোখ দুটো সরাসরি আমার দিকে তাকাল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা অসম্ভব, কিন্তু আমি নিজের চোখে দেখছিলাম। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, খুব করুণ। আমি ভয় পেয়েও ধীরে বাইরে বেরোলাম। কান্নার শব্দটা মন্দিরের ভেতর থেকে আসছে। আমি কাপা হাতে টর্চ জ্বালালাম। মন্দিরের ভেতর অন্ধকার, দেওয়ালে পুরনো রক্তের দাগের মতো কিছু ছোপ, আর একদম ভেতরে একটা ছোট মেয়ে বসে কাঁদছে। তার বয়স 10-11 হবে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। আমি ধীরে বললাম, কে তুমি? মেয়েটা কান্না থামান, তারপর খুব আস্তে মাথা তুলল, আর আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। তার চোখ পুরো কালো। সে ফিসফিস করে বলল, ও জেগে উঠেছে। ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ এলো, ধুম। মনে হলো বিশাল কিছু একটা মাটিতে নামল। আমি কাঁপতে কাঁপতে পথে বাইরে তাকালাম, আর যা দেখলাম সেটা আজও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। মূর্তিটা আর নিজের জায়গায় নেই। ওটা ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি বেয়ে নামছে। মূর্তিটা ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি বেয়ে নিচে নামছিল। প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে পুরো মাটি কেঁপে উঠছিল, ধুম ধুম ধুম। আমার বুকের ভেতর হৃদপিণ্ডটা এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল শব্দটা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, নড়ার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছিলাম। 4 হাতওয়ালা সেই ভয়ঙ্কর দেবীর মূর্তি, যেটা কয়েক ঘন্টা আগেও নিচক পাথর বলে মনে হয়েছিল, এখন সেটা জীবন্ত হয়ে আমার সামনে হাঁটছে। তার চোখ দুটো আগুনের মতো লাল, গলার খুলিগুলো দুলছে, আর পাথরের শরীর ঘষা খাওয়ার ভয়ঙ্কর শব্দ
চারপাশে প্রতিধ্বনি হচ্ছে। আমি ধীরে পিছিয়ে এলাম। ঠিক তখনই পেছন থেকে ছোট মেয়েটার গলা ভেসে এলো, পালাও। আমি ঘুরে তাকালাম। মেয়েটা মন্দিরের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো পুরো কালো। সে কাঁপা গলায় বলল, ও মানুষকে দেখে ফেললে ছাড়ে না। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি কষ্ট করে বললাম, তুমি কে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি ওর কাছে আটকে আছি। ঠিক তখনই মন্দিরের বাইরে থেকে ভয়ঙ্কর গর্জনের মতো শব্দ এলো। আবার বাইরে তাকালাম। মূর্তিটা এখন মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে, আর তার লাল চোখ সরাসরি আমার দিকে। মনে হচ্ছিল সে আমাকে দেখছে, না আমাকে চিনছে। হঠাৎ মূর্তিটার একটা হাত ধীরে আমার দিকে উঠল, আর সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি আতঙ্কে দৌড় দিলাম। মন্দিরের পেছনের জঙ্গলের দিকে প্রাণপণে ছুটতে লাগলাম। পেছনে ভারী পায়ের শব্দ, ধুম ধুম ধুম। মনে হচ্ছিল বিশাল কিছু একটা আমাকে তাড়া করেছে। আমি পেছনে তাকানোর সাহস পেলাম না। জঙ্গলের ভেতর কাটা গাছের ডাল সবকিছু ঠেলে ছুটছি। হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই আমার সামনে একটা বিশাল ছায়া এসে থামল। আমি ধীরে মাথা তুললাম, আর বুকের রক্ত জমে গেল। মূর্তিটা আমার সামনে দাঁড়িয়ে, এত কাছে যে তার পাথরের গায়ে ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে, আর লাল চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছে। চারপাশে কেমন পচা গন্ধ। আমি নড়তে পারছিলাম না। মূর্তিটার একটা হাত ধীরে আমার দিকে নামতে শুরু করল। ঠিক তখনই হঠাৎ দূর থেকে শঙ্খের শব্দ ভেসে এলো। সঙ্গে সঙ্গে মূর্তিটা থেমে গেল, তারপর ভয়ঙ্কর গর্জন করে পিছিয়ে গেল কয়েক পা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। জঙ্গলের অন্ধকারের ভেতর থেকে একজন মানুষ বেরিয়ে এলেন, সেই বৃদ্ধ পুরোহিত। তার হাতে একটা জ্বলন্ত প্রদীপ আর অন্য হাতে ত্রিশূল। তিনি জোরে জোরে মন্ত্র পড়ছিলেন। মূর্তিটা যেন অস্থির হয়ে উঠল। তার লাল চোখ আরো ভয়ঙ্করভাবে জ্বলে উঠল। পুরোহিত চিৎকার করে বললেন, দৌড়াও। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। পুরোহিতের সঙ্গে দৌড়ে জঙ্গলের বাইরে চলে এলাম। অনেকটা দূরে এসে তিনি থামলেন। আমরা হাঁপাচ্ছিলাম। আমি কাঁপা গলায় বললাম, ওটা ওটা কি? পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, ও কোনো দেবী না, ও একটা অভিশাপ। চারপাশের বাতাস ঠান্ডা হয়েছিল। দূরে এখনো মন্দির দেখা যাচ্ছে, মাঝে মাঝে লাল আলো জ্বলে উঠছে। আমি কষ্ট করে বললাম, ওই ছোট মেয়েটাকে। পুরোহিতের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, তুমি ওকে দেখেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। পুরোহিত কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, ও মরে গেছে প্রায় 15 বছর আগে। আমার বুকের ভেতর ক্যান পেয়ে উঠল। কি? পুরোহিত ধীরে বসে পড়লেন, তারপর বলতে শুরু করলেন, এই গ্রামে আগে খুব শান্তি ছিল। মন্দিরটা তখনও ছিল, কিন্তু সাধারণ একটা পুরনো মন্দির, কেউ বিশেষ যেত না। তারপর একদিন গ্রামের জমিদার ওই মূর্তিটা এখানে নিয়ে আসে। আমি মন দিয়ে শুনছিলাম। পুরোহিত বললেন, লোকটা কালো জাদুতে বিশ্বাস করত। সে শুনেছিল এই মূর্তির মধ্যে নাকি এক ভয়ঙ্কর শক্তি আছে। যদি ঠিকমতো পূজা করা যায় তাহলে অমানুষিক সমতা পাওয়া যায়। আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর পুরোহিত দীর্ঘশ্বাস ফেললেন। প্রথম কয়েক মাস কিছু হয়নি, কিন্তু তারপর গ্রামে মানুষ হারাতে শুরু করল, বিশেষ করে বাচ্চারা। আমার বুক ঠক করে উঠল। কেউ খুঁজে পায়নি? পাওয়া গেছিল। পুরোহিত কাঁপা গলায় বললেন, কিন্তু তারা আর বেঁচে ছিল না। আমার শরীর শিউরে উঠল। সবাইকে মন্দিরের সামনে পাওয়া যেত, চোখ পুরো সাদা, শরীরে এক ফোঁটা রক্ত নেই। বাতাস আরো ঠান্ডা হয়ে উঠছিল। আমি ফিসফিস করে বললাম, ছোট মেয়েটা? পুরোহিত চোখ নামিয়ে বললেন,
ও ছিল জমিদারের মেয়ে। এক রাতে সে হারিয়ে যায়। পরদিন সকালে ওকে মন্দিরের ভেতরে পাওয়া যায়, মারা গেছিল। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপর থেকেই প্রতি অমাবস্যায় মূর্তিটা জেগে ওঠে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, ওকে থামানোর কোনো উপায় নেই? পুরোহিত আমার দিকে তাকালেন। তার চোখে ভয়। চেষ্টা হয়েছিল অনেকবার। যারা চেষ্টা করেছে কেউ বাঁচেনি। ঠিক তখনই দূরে আবার সেই গর্জন শোনা গেল। আমরা দুজনেই তাকালাম। মন্দিরের দিকের আকাশ লাল হয়ে উঠছে। পুরোহিত কাঁপা গলায় বললেন, ও আজ শিকার খুঁজছে। আমার বুক ধড়ফড় করেছিল। হঠাৎ গ্রামের দিক থেকে চিৎকার শোনা গেল। একজন মহিলা কাঁদছেন, আমার ছেলে কোথায়? পুরোহিতের মুখ সাদা হয়ে গেল। না, তিনি দৌড়াতে শুরু করলেন। আমিও তার পেছনে ছুটলাম। গ্রামে পৌঁছে দেখি সবাই একটা বাড়ির সামনে জড়ো হয়েছে। এক মহিলা মাটিতে বসে কাঁদছেন। তার ছোট ছেলে নেই। সবাই আতঙ্কে ফিসফিস করেছে। এক বৃদ্ধ বললেন, ও আবার শুরু করেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই গ্রামের এক কোণে একটা ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার বয়স ৮-৯ বছর। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ পুরো সাদা। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। ছেলেটা ধীরে হাত তুলল, তারপর মন্দিরের দিক দেখাল আর ফিসফিস করে বলল, ও ডাকছে। পরের মুহূর্তেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। চারপাশে চিৎকার পড়ে গেল। পুরোহিত কাঁপা গলায় বললেন, আজ রাত শেষ হওয়ার আগেই ওকে থামাতে হবে। আমি বললাম, কিভাবে? পুরোহিত ধীরে বললেন, মূর্তিটার ভেতরে একটা আত্মা বন্দী আছে। যতক্ষণ সেটা মুক্ত না হবে ও থামবে না। আমার বুক ধোঁক করে উঠল। কি আত্মা? পুরোহিত ফিসফিস করে বললেন, জমিদারের মেয়ের আত্মা। হঠাৎ আমার মনে পড়ল সেই ছোট মেয়ের কথা। তার কালো চোখ, তার ভয়। সে আসলে সাহায্য চাইছিল। আমি বললাম, তাহলে আমাদের ওকে মুক্ত করতে হবে। পুরোহিত কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, কিন্তু সেটা করতে হলে মূর্তির ভেতরে ঢুকতে হবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মূর্তির ভেতরে? পুরোহিত বললেন, দুর্রিটার বুকের ভেতর একটা গোপন জায়গা আছে। সেখানে আত্মাটা বন্দী, কিন্তু কেউ কখনো সেখানে পৌঁছতে পারেনি। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকাল। চারপাশে ঝড় শুরু হলো। দূরে আবার সেই ভারী পায়ের শব্দ, ধুম ধুম ধুম। গ্রামের মানুষ আতঙ্কে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে লাগল। পুরোহিতা আমার দিকে তাকালেন। আজ রাতেই শেষ সুযোগ। আমার বুক কাঁপছিল, কিন্তু আমি জানতাম এখন পিছিয়ে গেলে আরও মানুষ মরবে। আমি ধীরে বললাম, আমি যাব। পুরোহিত কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, তাহলে প্রস্তুত হও। রাত প্রায় ১টা। আকাশ কালো মেঘে ঢাকা। আমরা দুজন আবার মন্দিরের দিকে হাঁটছিলাম। চারপাশে অস্বাভাবিক নীরবতা। মাঝে মাঝে দূরে কুকুরের কান্নার মতো শব্দ ভেসে আসছে। আমার হাতে টর্চ, পুরোহিতের হাতে প্রদীপ আর ত্রিশূল। মন্দিরের কাছে পৌঁছতেই বুক ধক করে উঠল। মূর্তিটা আবার নিজের জায়গায় বসে আছে, যেন কিছুই হয়নি, কিন্তু তার লাল চোখ এখনো ঝলছে। আমরা ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে সেই ছোট মেয়েটা বেরিয়ে এল। সে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আজ তার চোখ কালো না, বরং ভয় আর কান্নায় ভরা। সে ধীরে বলল, ও জেগে আছে। পুরোহিত নিচু গলায় বললেন, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি। মেয়েটার চোখে জল চলে এল। সে কাপা হাতে মূর্তিটার দিকে দেখাল। ওর ভেতরে। ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। মূর্তিটার চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, আর ধীরে ধীরে ওটা আবার নড়তে শুরু করল। মূর্তিটা
বিশাল পাথরের শরীর ধীরে ধীরে নড়তে শুরু করল। খট খট খট, মনে হচ্ছিল পুরো মন্দির কেঁপে উঠছে। চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি আর পুরোহিত স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। মূর্তিটার লাল চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছিল। মনে হচ্ছিল ওর দৃষ্টির ভেতর আগুন লুকিয়ে আছে। সেই ছোট মেয়েটা আতঙ্কে পিছিয়ে গিয়ে মন্দিরের অন্ধকার কোণে দাঁড়িয়ে পড়ল। সে কাঁপা গলায় বলল, ও আমাদের যেতে দেবে না। ঠিক তখনই মূর্তিটার একটা বিশাল হাত ধীরে ওপরে উঠল, আর সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল। ধাম! পুরো জায়গাটা কেঁপে উঠল। আমার বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছিল। পুরোহিত জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। তার গলার আওয়াজ মন্দিরের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু মূর্তিটা থামল না, বরং আরও দ্রুত আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। ধুম ধুম ধুম, প্রতিটা পায়ের শব্দে ছাদ থেকে ধুলো ঝরে পড়ছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। ঠিক তখনই পুরোহিত চিৎকার করে বললেন, ওর বুকের মাঝখানে আঘাত করো। টর্চের আলো ফেললাম। মূর্তিটার বুকের ওপর অদ্ভুত একটা চিহ্ন দেখা যাচ্ছে। লাল আলো জ্বলছে সেখানে। পুরোহিত ত্রিশূল তুলে দৌড়ে গেলেন। তারপর সমস্ত শক্তি দিয়ে মূর্তিটার বুকের দিকে আঘাত করলেন। ধাম! মুহূর্তের মধ্যে পুরো মন্দিরে বিকট শব্দ হল। মূর্তিটা ভয়ঙ্কর গর্জন করো। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার কানে তালা লেগে গেল। মূর্তির বুকের জায়গাটা ফেটে গেল একটু, আর সেই ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। ঠিক তখনই ছোট মেয়েটা চিৎকার করে উঠল, ওখানেই আমি বন্দী। আমার বুক কেঁপে উঠল। পুরোহিত আবার চিৎকার করলেন, তাড়াতাড়ি! আমি দৌড়ে গিয়ে মূর্তিটার বুকের ফাটলের কাছে দাঁড়ালাম। ভেতরে অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল গভীর কোথাও কেউ কাঁদছে। আমি কাঁপা হাতে ভেতরে হাত ঢোকালাম। মুহূর্তের মধ্যে বরফের মতো ঠান্ডা অনুভূতি পুরো শরীরে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল শত শত হাত আমাকে ধরে টানছে। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিতে যাচ্ছিলাম। ঠিক তখনই একটা ছোট হাত আমার হাত চেপে ধরল। আমি আতঙ্কে জমে গেলাম। অন্ধকারের ভেতর থেকে সেই ছোট মেয়েটার মুখ দেখা গেল, কিন্তু এইবার তার মুখে ভয় না, বরং অসহায় কষ্ট। সে ফিসফিস করে বলল, আমাকে বের করো। ঠিক তখনই মূর্তিটা ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করল। চারপাশে আথর ভাঙার শব্দ। পুরোহিত চিৎকার করে বললেন, ও রেগে গেছে। মূর্তিটার বাকি তিনটে হাত একসঙ্গে আমাদের দিকে এগিয়ে এল। আমি ঝটকা মেরে মেয়েটার হাত ধরলাম। তারপর সমস্ত শক্তি দিয়ে টান দিলাম। হঠাৎ চারপাশের বাতাস কেঁপে উঠল। মূর্তিটার বুকের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, আর পরের মুহূর্তেই ছোট মেয়েটা পুরো বেরিয়ে এল। সে মাটিতে পড়ে হাঁপাতে লাগল। ঠিক তখনই মূর্তিটার চোখ আরো ভয়ঙ্কর লাল হয়ে উঠল। মনে হচ্ছিল পুরো মন্দির আগুনে জ্বলছে। পুরোহিত কাঁপা গলায় বললেন, এখনো শেষ হয়নি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কেন? পুরোহিত আতঙ্কে মূর্তিটার দিকে তাকালেন। ওর ভেতরের আত্মা বেরিয়ে এসেছে, এখনো পুরোপুরি দানব হয়ে যাবে। ঠিক তখনই মূর্তিটার শরীরের ফাটলগুলো দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো, আর সেই ধোঁয়া ধীরে ধীরে মানুষের আকার নিতে শুরু করল। আমি তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের সামনে দাঁড়িয়ে গেল একটা ভয়ঙ্কর কালো ছায়া। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখে অস্বাভাবিক হাসি, আর শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ছায়াটা ধীরে বলল, অনেক বছর পর। তার গলার আওয়াজ শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে কথা বলছে। পুরোহিত ফিসফিস করে বললেন, এটাই আসল অভিশাপ। আমি কাঁপা গলায় বললাম,
এটা কি? পুরোহিত ধীরে বললেন, জমিদার কালো শক্তি ডাকার চেষ্টা করেছিল, কিন্তু যে শক্তিকে সে ডেকেছিল সেটা মানুষ না। ছায়াটা ভয়ঙ্কর হাসল, তারপর ধীরে আমাদের দিকে এগিয়ে এল। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছিল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ছোট মেয়েটা আতঙ্কে আমার পেছনে লুকাল। সে কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার বুকের ভেতর রাগ জমে উঠল। পুরোহিত হঠাৎ আমাকে একটা ছোট লাল কাপড় দিলেন, তার ভেতরে সিন্দুর আর একটা পুরনো লকেট। তিনি বললেন, এটা মেয়েটার, এটাই ওর শেষ স্মৃতি। অভিশাপ শেষ করতে হলে এটা আগুনে ফেলতে হবে। আমি কাপা হাতে লকেটটা নিলাম। ঠিক তখনই কালো ছায়াটা ভয়ঙ্কর গর্জন করে আমাদের দিকে ছুটে এল। এর ভেতর ঝড়ের মতো বাতাস শুরু হয়ে গেল। চারপাশের প্রদীপ নিভে গেল, পুরো জায়গা অন্ধকার, শুধু ছায়াটার লাল চোখ জ্বলছে। আমি প্রাণপণে দৌড়ে মন্দিরের মাঝখানের আগুনের কাছে গেলাম, কিন্তু হঠাৎ মনে হলো কেউ আমার পা ধরে টাচছে। নিচে তাকিয়ে দেখি মাটির ফাটল থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে এসেছে। সব হাত আমাকে ধরে টাচছে। আমার বুকের ভেতর আতঙ্ক জমে গেল। পুরোহিত জোরে মন্ত্র পড়তে লাগলেন। ছোট মেয়েটা হঠাৎ চিৎকার করে উঠল, দৌড়াও! আমি শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে ছাড়ালাম। তারপর লকেটটা আগুনের মধ্যে ছুঁড়ে দিলাম। মুহূর্তের মধ্যে পুরো মন্দির কেঁপে উঠল। কালো ছায়াটা ভয়ঙ্কর চিৎকার করল, তার শরীর ধোঁয়ার মতো কাঁপতে লাগল। মূর্তিটার চোখের লাল আলো নিভে যেতে শুরু করল। চারপাশে ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠল। পাথর ভাঙার শব্দ, মনে হচ্ছিল পুরো মন্দির ধসে পড়বে। ছায়াটা গর্জন করতে করতে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু ঠিক তখনই ছোট মেয়েটা সামনে দাঁড়িয়ে গেল। তার চোখ এবার স্বাভাবিক, মুখে শান্ত হাসি। সে ধীরে বলল, এবার শেষ। তারপর সে নিজের হাত ছায়াটার দিকে বাড়িয়ে দিল। হঠাৎ সাদা আলো চারপাশে ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কয়েক সেকেন্ড পর সব শান্ত হয়ে গেল। আমি ধীরে চোখ খুললাম আর দেখলাম কালো ছায়াটা নেই। মূর্তিটার বিশাল শরীর ফেটে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। চারপাশ নিস্তব্ধ, ঠান্ডা বাতাসও নেই। ছোট মেয়েটা মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে। এই প্রথম তাকে স্বাভাবিক লাগছে। সে ধীরে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর খুব আস্তে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তেই তার শরীর ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে গেল। আমার বুকের ভেতর কেমন খালি লাগছে। পুরোহিত ধীরে মাটিতে বসে পড়লেন, তার চোখে জল। তিনি ফিসফিস করে বললেন, অবশেষে মুক্তি পেল। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। মনে হচ্ছিল অনেক বছরের অন্ধকার কেটে গেছে। আমরা ধীরে মন্দির থেকে বেরিয়ে এলাম। পেছনে তাকিয়ে দেখি ভয়ঙ্কর সেই মূর্তিটার আর কোনো চিহ্ন নেই, শুধু ভাঙা পাথরের স্তূপ। গ্রামের মানুষ পরে জানতে পেরেছিল সেদিন রাতের পর আর কখনো কেউ অদ্ভুত শব্দ শোনেনি। কেউ হারিয়েও যায়নি। মন্দিরটাও ধীরে ধীরে পরিত্যক্ত, কোক্ত হয়ে যায়। কিন্তু আজও আমি সেই রাতের কথা ভুলতে পারিনি, কারণ যাওয়ার আগে পুরোহিত আমাকে একটা কথা বলেছিলেন, সব অভিশাপ শেষ হয় না, কিছু কিছু শুধু ঘুমিয়ে পড়ে। আর আজও মাঝরাতে কখনো কখনো ঘুম ভেঙে গেলে আমার মনে হয় কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে লাল চোখে তাকিয়ে আছে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনা, ভূতের গল্প আর রহস্যময় কাহিনী খুব শীঘ্রই আসছে। রাতে একা শুনলে কিন্তু দায়িত্ব তোমাদের।